হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটি দিন, নতুন একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবতে পারো যে একেবারে ড্রেস পরে আমি ব্লগটা শুরু করছি, তার কারণ এখন ঘড়িতে প্রায় বাজে 8:30। আর আমি আর মা বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে। আগেই একটু ফল নিয়ে নিলাম, টোটো করে এলাম বাজারের সামনে, তো ফল নিল মা কিছুটা। আর তারপরে চলে এলাম সবজি বাজারে। টুকিটাকি সবজি নেওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে ফ্রিজে একদম সবজি থাকছে না, নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজে রাখলেও, ওয়েদারটা এমনই। তো এদিকে টুকটাক বাজার করে আর এদিক থেকে শশাও নিয়ে নিল। তো এরপর যাব একটু মাছ বাজারে। তো কী কী সবজি নিয়েছি অবশ্যই তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করব। আর বাজারে এখান থেকে গরম গরম মুড়ি নিয়েছি, আর আমরা এই গরম মুড়িটা খেতেই ভালোবাসি, মানে বেশ ভালো লাগে, নুন দেওয়া থাকে না এই আর কি। তো চলে এলাম মাছ বাজারে। আর মা আজকে বলে দিয়েছে যে আজকে ইলিশ মাছ নিয়েই বাড়ি যাবে। তার কারণ হচ্ছে পুজোর মধ্যে মা নিরামিষ খেয়েছে, মাছ খায়নি বললেই চলে আর কি। ওই একঘেয়ে কাতলা মাছ খেতে আর ভালো লাগছে না। এদিকে আমাদের মাছ নেওয়া তো হয়ে গেছে, তারপর আমাদের বিল্লুগুলোর জন্য মাছ নিলাম, আর ওদিকে একটু ট্যাংরা মাছও নিয়ে নিয়েছি। তো আরও কিছু সবজি বাজার টাজার করে এদিক থেকে আলু নিয়েই এরপর হয়ে গেল বাজার, বাড়ি যেতে হবে আর কি। তো 2 ব্যাগ বাজার নিয়ে একদম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো বাড়িতেই আসার সঙ্গে সঙ্গেই সমস্ত সবজিগুলো ব্যাগ থেকে বার করে ঝুড়িতে ঢেলে নিলাম। বেশ অনেক রকম সবজিই আনা হয়েছে, আর আমি তো সবজি খেতে ভীষণ ভালোবাসি। আর অনেক দিন পর আজকে পাতিলেবু নিয়ে এসেছি, মাঝে মাঝে একটু শরবত খেতেও ভালো লাগে। আর সামনে শীতকাল আসছে, একটু বড়িও নিয়ে এলাম। তো বড়ি দিয়ে পালং শাক খেতে বেশ ভালো লাগে। এদিকে সমস্ত মাছগুলো গামলায় খুলে রেখেছি, তার কারণ এরপর ধুয়ে সমস্ত মাছগুলো আমাকে স্টোর করে দিতে হবে, যেহেতু আজকে শনিবার। হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ আগে বাজার থেকে চলে এসেছি। সকালবেলায় বাজারেই আগে ঘুম থেকে উঠেই গিয়েছি। আর সকালবেলা মা রান্না করে রেখেছিল হচ্ছে আলুর তরকারি আর রুটি। আর আসার সময় একটু মিষ্টি নিয়ে এসেছি, তো ওটা দিয়ে এখন সকালের খাবার খেয়ে নেব। তো চলো, বাজারগুলো তো তোমাদেরকে এক ঝলক দেখিয়েই দিলাম। তো এখন সকালের খাবারটা খাওয়া যাক। পরে আসছি কি রান্না হবে না হবে। আজকে যেহেতু শনিবার, তো নিরামিষই রান্না হবে। কালকের জন্য সমস্ত বাজারগুলো মা করে রাখলো। তো তো চলো, সকালের খাবারটা আগে খেয়ে গিয়ে সকালবেলা খাবারটা তো বেড়ে নিয়েছি। আর ওদিকে মা বললো মা ওটস দিয়ে দুধ দিয়ে খাবে, তো মায়ের জন্যে আর রুটি করেনি। তো এদিকে সকালের খাবারটা অনেক দিন পর এরকম খেলাম। আর সচরাচর মিষ্টি খেতে আমি ভালোবাসি না, যখন মিষ্টির ক্রেভিং হয় তখন তো মোটামুটি 3-4টে খেয়েই নিই। এদিকে সকালের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তারপরে সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি। সবজি বলতে এমন কিছু হবে না, লাইয়ের ডোগা ছিল ফ্রিজে, তো সেটাই বার করে কেটে নিলাম। আর কুঁদলি আলু ভাজা হবে। তো সমস্ত কেটে ধুয়ে একটু ঝরিয়ে রাখলাম জলটা। আর এদিকে সমস্ত মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিতে হবে, কারণ আজকে তোমাদেরকে বললাম যেহেতু শনিবার মাছ মাংস কিছুই হবে না। তো এক পদেই খাওয়া হয়ে যাবে আর কি। আর খাওয়ার সময় যদি মনে হয় যে একটু পাঁপড় ভেজে নেব, তো এটাই। তো এদিকে সমস্ত সবজিগুলো ধুয়ে তো রেখে দিয়েছি অনেকক্ষণ আগেই। এরপর ঝটপট করে রান্নাটা বসিয়ে দেবো। প্রেশার কুকারে আমি মটর ডালটা 2টো সিটি দিয়ে নেব। একটু আধা সিদ্ধ হয়ে গেলে পরেই তারপরেই আমি ওই লাইট ডোকাটা দেবো। কারণ ফার্স্টেই লাইট ডোকাটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে একদম গলে যায়, খেতে ভালো লাগে না। আর ওদিকে ভাতটা অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি, যখন মাছ ধুচ্ছিলাম তার আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। এদিকে একেবারে লবণ হলুদ দিয়ে ডালটা সিদ্ধ বসাবো। তো লবণটা ফুরিয়ে গেছে বলে প্যাকেট থেকে আবারও আমি কৌটায় ঢেলে নিচ্ছি। তো নিরামিষের মা একটা আলাদা সমস্ত মশলাপাতি ঝুড়ি করে রেখে দেয়, কারণ মাংসের ছোঁয়া তো শনিবার শনিবার আর মঙ্গলবার মা একদমই খায় না। তো ওই গ্যাসটাই আমি বসিয়ে দিলাম ডালটা, আর এদিকে কড়াইটায় বসিয়ে দিয়েছি। ভাবছি আগে কুঁদলি আলু ভাজাটা করে নেবো, মানে তারপরে যে তেলটা বেঁচে যায় সেটাতেই ডাল সম্বরা দিয়ে নেবো, তাহলে আর তেলটা নষ্ট হয় না এই আর কি। তো ওদিকে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই আমি কুঁদলি আলুটা ভেজে নিচ্ছি। তোমাদের কার কার এই কুঁদলি আলু ভাজা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমাদের তো ডালের পাতে তো এরকম ভাজা একটা লাগেই আর কি। আর সাথে কুঁদলি আলু ভাজা দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে। ওদিকে কুঁদলি আলু ভাজাটা হচ্ছে, এদিকে ডালটা তো প্রায় 2টো সিটি দিয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে লাইট ডোকাগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি মোটামুটি আর একটা সিটি দিয়ে নিলেই মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। তো ওদিকে কুঁদলি আলু ভাজাটা হয়ে গেলে পরে আমি ডালটা সম্বারে দিয়ে নেব। আর ওদিকে ভাত তো হয়ে গেছে, আমি উপরও দিয়ে নিয়েছি। তো আজকে শনিবারে সেরকম কিছু খাওয়ার অসুবিধা নেই, বেশ ভালোই খাওয়া দাওয়া। আর এই লাইয়ের ডোকা দিয়ে ডাল খেতে ভীষণ ভালোবাসে আমাদের বাড়ির সবাই। তো একটু আদা আর গোটা জিরে শুকনো লঙ্কা সম্বারে দিয়েই আমি ডালটা সম্বারে দিয়ে নেব। তো আজকে একটা কাণ্ড হয়েছে, ডাল সম্বারা দিয়ে তেলটা তো বেশ গরমই ছিল,
আমি যখন প্রেশার কুকারটা উল্টে কড়াইয়ের উপর দিলাম, পুরো মানে ছ্যাঁক করে উঠেছে, আর একটুর জন্যই আমার হাতে ছ্যাঁকাটা লাগেনি। হয়ে যাওয়ার পর আমি স্নান করে নিয়েছি, আর এদিকে মা সমস্ত খাবারগুলোও বেড়ে রেডি করে দিয়েছে। তো মা আর আমি আজকে অনেক দিন পর একসাথে খেতে বসবো। আর ওদিকে টিভিতে একটু ব্লগ চালিয়েছি, ব্লগ দেখতে দেখতেই দুপুরের খাওয়াটা আমরা খাওয়া দাওয়ার পর একটু ঘুমাবো। তার কারণ হচ্ছে বিকালে গান শেখানো আছে, কারণ পুজোর সময় প্রচুর কামাই হয়েছে, তো পরপর তো শেখাতেই হবে, তাই না? এদিকে এক কাণ্ড হয়ে গেছে, খেতে খেতেই ডালটা আমার হাত থেকে পড়ে গেছে। আবারও এক বাটি ডাল মা আমাকে দিল, সেই ডালটা বসে বসে খেলাম, কারণ লাউয়ের ডগার ডাল খেতে ভীষণ ভালোবাসি। তো চলো পরে আসছি, সন্ধেবেলায় তোমাদের সাথে দেখা হবে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আবারও সন্ধ্যাবেলা চলে এলাম। দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গিয়েছিলাম, তো রোজকার যেটা রুটিন থাকে সেটাই। তো এখন একটু চা করে নেবো আর একটু মুড়ি মেখে নেবো, ভীষণ খিদে পেয়ে গেছে। সেই দুপুর তখন বাজে দুটো নাগাদ খাওয়া দাওয়া করেছি। তো চলো একটু চা বানাই, তারপরে তোমাদের সামনে আসছি। সন্ধ্যাবেলা সবার জন্য চা বসিয়ে নিচ্ছি, আর ভাবছি একটু মুড়ি মেখে নেবো, কারণ দুপুরবেলা অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া করেছি। সন্ধ্যাবেলায় বেশ একটু খিদে পেয়ে যায়, আর আমার মুড়ি মাখা খেতে ভীষণ ভালো লাগে আমার। এই তো তো একটু আদা কুচি দেবো চায়ের মধ্যে। লিকার চায় যেহেতু খাওয়া হয়, একটু আদা কুচি না দিলে পরে ভালো লাগে না আর কি। আদাটা একটু আমাদের ছোটো একটা আমুল দিস্তা কিনেছিলাম আমি শখ করে, তো সেটাতেই একটুখানি আদা থেতে দিয়ে দিলাম চায়ের মধ্যে। চাই একটু জলটা ঠিকঠাক না ফুটলে পরে খেতে ভালোও লাগে না। তো এদিকে চানাচুরের প্যাকেটটা কেটে নিলাম নতুন করে, একটু ফুরিয়ে গেছিলো বলে। তো চলো ঝটপট করে চাটা খাওয়া দাওয়া করে নিই, এরপর আমার গান শেখানোও আছে। চা করতে করতেই চলে এসেছে স্টুডেন্ট। তো কাকিমা একটু আড্ডায় আর কি মেরে নিচ্ছে, আর আমি যে মুড়িটা মেখেছিলাম সেটাই রান্নাঘর থেকে নিয়ে এলাম। তো চলো ঝটপট করে চাটা খেয়ে নিই। এদিকে চা খেতে খেতেই আমাদের গল্পের আড্ডা শুরু হয়ে গেছে। তো এরপর গান শেখাতে বসে যাব। তো তার আগে একটু গল্প করে নিলাম। আমি নতুন নাক ফুটিয়েছে সেটাই মানে আমার এক্সপিরিয়েন্সের কথা বলছিলাম। মানে আমার নাক ফোটাতে গিয়ে তো ভীষণভাবে মানে খুব জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়েছে মোটামুটি, এই আর কি। সে একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা যদি জানতে চাও। তো চলো পরে আসছি গান টান শিখিয়ে। হ্যালো এভরিওয়ান, সেই সন্ধ্যাবেলা চাটা খাওয়ার পর আমার শেখানো ছিল গান, আর তারপরে এখন খুব জোর খিদে পেয়ে গেছে। তার মধ্যে মা একটু চাউমিন করে নিয়েছিল, যেহেতু আজকে শনিবার মা একটু নিরামিষ চাউমিন করেছিল। তো আমার তো ভালো লাগে না, নিরামিষ চাউমিন একদমই ভালো লাগে না। তা আমি ওর মধ্যে একটুখানি ডিম দিয়ে চাউমিনটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। তো চলো দেখো, খুব সুন্দর দেখতে হয়েছে, জানি না খেতে কেমন হবে। অবশ্যই ভালো হবে, মায়ের হাতের জিনিস সবসময় ভালো হয়। তো চলো। কে বললাম মায়ের যেহেতু আজকে শনিবার, কিন্তু মায়ের খেতে ইচ্ছে হয়েছে চাউমিন। মা ভেজ চাউমিন করেছে, আর আমার তো ভেজ চাউমিন একদমই খেতে ভালো লাগে না। তো মাকে বললাম তোমরা তোমাদের মতন বেড়ে নাও, আমি ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে সুন্দর করে আর একটু করে নিচ্ছি। তো কাকিমা ছিল, রাতের এই খাবারটাই আমি আর কিচ্ছু খাইনি। মানে চাউমিন খেলে মোটামুটি পেট ভরে যায়। তাহলে চলো আমরা গল্প করতে করতে খাওয়া দাওয়া করি। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আজকের মতো আসি, কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।